শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেও সৌম্য সরকার এক লজ্জার রেকর্ড গড়েছেন। সবচেয়ে ডাক মারার তালিকায় শীর্ষে এখন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। অফ ফর্মের কারণে তার দলে থাকা নিয়ে যখন প্রশ্ন, তখন এমন রান খরা তাকে ঠেলে দিয়েছে আরও ব্যাকফুটে। সৌম্য সরকার জাতীয় দলে আছেন বহুদিন, ইনিংস শুরুও করেছেন বহু বছর হলো, কিন্তু এই সৌম্যের বিতর্কই পিছু ছাড়ে না। মাঝে বাদ পড়েছিলেন, আবার আহামরি পারফর্ম না করেই জাতীয় দলে ডেরায় ফিরেছেন। এই ব্যাটারের ব্যাট যে হাসে মাঝে মধ্যে, বলা যায় কাঁদেই বেশি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও সৌম্য ধরে রেখেছেন নিজের অফ ফর্ম। শ্রীলঙ্কার দেওয়া টার্গেট ছিল মাত্র 125। আশা ছিল সিনিয়র হিসেবে একটু দেখে শুনে বুঝে চড়াও হবেন তিনি, কিন্তু আশাই ঘুরে বালি। আবারও 0 রানে আউট ওপেনার সৌম্য। এই শূন্য সৌম্যকে এক লজ্জার রেকর্ড বুকে ঢুকিয়েছে বললেও কম হবে। রেকর্ডের তালিকার শীর্ষেই যে এখন তিনি, অর্থাৎ সবচেয়ে বেশিবার ডাক মেরে আউট হওয়ার তালিকায় প্রথমে এখন বাংলাদেশের সৌম্য সরকারের নাম। সৌম্যের পরে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, যিনি এবছর বিশ্বকাপও খেলছেন। এর পরের দুজন রুয়ান্ডার কেভিন ইরাকোজ আর স্টার্লিংয়ের একসময়ের সতীর্থ কেভিন ও ব্রায়ান শূন্যতে আউট হয়েছেন 12 বার করে। তালিকার 5-এ অবশ্য ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার নাম, তিনিও 12 বার ডাক মেরেছেন। লজ্জার রেকর্ড বুকে শীর্ষস্থান দখল নিয়ে সামাজিক মাধ্যমে সৌম্যকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। কেউ তাকে বলছেন কোচের কোটায় খেলছেন, কেউ আবার তার নাম দিয়ে ফেলেছেন শূন্য সরকার। কেউ প্রশ্ন করেছেন শূন্যের রেকর্ড কোথায় গিয়ে থামাবেন সৌম্য। আবার দু একজন আস্থাও রাখছেন তার উপর, বলছেন পরের বিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মারকুটে রূপে ফিরবেন। তবে আদতেই সৌম্যের ব্যাটে রান ফিরবে কিনা বা আগামী ম্যাচে তিনি দলে থাকবেন কিনা তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।